গত পর্বে আমরা আনসারের ডিজির লবেস্ট গ্রুপ যাদেরকে বিভিন্ন পর্যায়ের অবৈধ প্রজেক্টের নামে কোটি কোটি টাকার কাজ দেওয়া হয়েছে সেটি দেখেছিলাম। সকল লবিস্টদের সাথে সমন্বয়ের কাজ করে বর্তমান এডিজি। আমরা আর একজন লবিস্টের সন্ধান পেয়েছি। কোম্পানিটির নাম আরবান মুভ টেক লিমিটেড। এই কোম্পানির স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত মেজর জামিল হায়দার, যিনি ২৬ লং কোর্সের একজন সাবেক সেনা কর্মকর্তা অর্থাৎ ডিজির বন্ধু। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট আর এটা তাদের ফেসবুক পেজ। ঢাকা শহরে বাসের টিকিটিং সিস্টেম তৈরি করার জন্য কোম্পানিকে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ২০ কোটি টাকা দিবে। কেন দিবে? ঢাকা শহরে বাসের সাথে আনসার বাহিনীর কী সম্পর্ক? আসলে কোনো সম্পর্কই নেই। মোদ্দা কথা, নিজের ব্যাচমেট বন্ধুকে ২০ কোটি টাকা দেওয়া এবং লবিস্ট হিসেবে কাজ করানো, দ্যাটস ইট। যাই হোক, আমরা তাহলে লবিস্ট গ্রুপের ছকটা একবার দেখে নিই। তাহলে সর্বমোট আমরা দেখতে পেলাম আনসার ডিজি তার বিভিন্ন পছন্দের লোকদেরকে সর্বমোট ২৬৬ কোটি ৪৪ লক্ষ টাকার কাজ দিয়েছেন। এর মধ্যে নতুন এই আরবান টেক লিমিটেডের কাজের সাথে আনসার বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এই যে লবিস্ট গ্রুপ তৈরি করেছেন, এরা নিজেরাও কিন্তু বেকায়দায় পড়ে যাবে। কেন? আসেন বুঝে দেখি। এই তালিকা খেয়াল করেন। এখানে তালিকায় ২য় নাম্বার অ্যাকাউন্টটি হচ্ছে মূলত ডিজির ফান্ড, এবং এই ফান্ড আগে ডিজি জেনারেল আমিন যখন হস্তান্তর করে যান তখন শুধু এই অ্যাকাউন্টে ছিল ৪৭০ কোটি টাকা। এখন দেখুন মাত্র ১১ কোটি টাকাই আছে। এই যে লবিস্ট গ্রুপ যাদের সাথে ২৬৬ কোটি টাকার কাজের অর্ডার, একে তো নিজেরাই বাছাই করার লোক, কাজের কোনো পিপিই মেনে টেন্ডার হয় না, তার উপরে যেমন খুশি তেমন চুক্তি করে জামাতপন্থী এই ডিজি তার লবিস্ট গ্রুপকেই তো টাকা দিতে পারবে না। কই থেকে দেবে? ৪৭০ কোটি টাকার ফান্ড খালি করে ফেলেছে এই শুয়োরের বাচ্চা। আনসারের রক্ত ঘাম পানি করা এই টাকা যে শুয়োরের বাচ্চাটা রুট করে নিল, তার নামে কি কেউ কিছু বলেছে? দুদক কি কোনো তদন্ত করেছে? কিছুই হয়নি। এরা হচ্ছে নির্লজ্জ, বেহায়া, বেশরম। আবার বাহিনীর মহাপরিচালক হয়ে সততার বুলি আওড়ায়। তাহলে এখন এই ডিজি শুয়োরের বাচ্চাটার পরবর্তী প্ল্যান কি? সে এখন ভাদ্র মাসে কুত্তার মতো পাগল হয়ে গিয়েছে নিজের গতি বাঁচানোর জন্য। তার পরিকল্পনা যে কোনো উপায়ে আনসার ডিজি হয়েই তাকে থাকতেই হবে। আমরা ইতিমধ্যে আগের ভিডিওতে বলেছি কিভাবে আনসারের ১৫% ও ২০% টাকার আয় হয় এবং তা ডিজির ফান্ডে জমা হয়। তার এখন পরিকল্পনা, যতদিন পর্যন্ত লবিস্ট গ্রুপকে টাকা পরিশোধ না করা যাবে ততদিন পর্যন্ত যে কোনো মূল্যে এই চেয়ার ছাড়া যাবে না। ইতিমধ্যে তার জামাতি পরিচয় জাতির সামনে অন্তত নগ্নভাবে প্রকাশিত হয়ে গিয়েছে। লুঙ্গিতে আগুন লেগে গিয়েছে। ডিজি ভেবেছিল তার এই লবিস্ট গ্রুপ তাকে এই গর্ত থেকে টেনে তুলবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, লবিস্ট গ্রুপকে পরিচালনা করার জন্য টাকার অবশিষ্ট রাখেনি এই ডিজি। বসে বসে খেলে তো রাজার ভাণ্ডারও শূন্য হয়ে যায় রে।